ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি নবম শ্রেণীর গণিতের কোষে দেখি 8.3 আজকে 1-এর দাগ থেকে 10-এর দাগ পর্যন্ত এই 10খানা অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোষে দেখি 8.3 অঙ্কগুলো করতে হলে তোমাদের প্রথমে দুখানা সূত্র জানতে হবে। কি? একটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র, আর একটা a কিউব মাইনাস বি কিউবের, এই দুটো সূত্র তোমাদের জানতে হবে। এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই দুটো সূত্র জানলে ভালো করে তোমরা এই 8.3 অঙ্কগুলো ভালো করে করতে পারবে। 8.3 একের দিকে অঙ্কটা কী আছে? 8.3 একের দিকে অঙ্কটা আছে t⁻9 মাইনাস 512। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে সলভ করে দিচ্ছি। t⁻9 মাইনাস 512। দেখো আমি এই t⁻9টাকে আমি ভেঙে নিচ্ছি। কি করব? টি কিউবের হোল কিউব করে দেবো। এবার মাইনাস আমি 8 কিউব করে দেবো। 8কে 3 বার গুণ করলে কিন্তু 512 হয়ে যায়। এবার এটা দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্রের আকারে চলে এসছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা আমি এখানে পুট করে অঙ্কটা করবো এখানে। তাহলে এখানে কী লিখবো? যে টি কিউব মানে এটা এ করে নিলাম, এটাকে এ মাইনাস বি ইন্টু, এবার আমি কি করব? এ স্কোয়ার করবো। তাহলে টি কিউবের হোল স্কোয়ার এ স্কোয়ার হয়ে গেল, প্লাস এ মানে টি কিউব আর বি মানে 8, তাহলে কী লিখবো? টি কিউব ইন্টু 8, তাহলে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 8 স্কোয়ার হয়ে গেল। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি। দেখো আমি এটাকে ভেঙে নিতে পারি। দেখো এটা 2 কিউব করলে কিন্তু 8 হয়ে যায়। তাহলে আমি এখানে কি করব? যে টি কিউব মাইনাস 2 কিউব করে দিলাম, মানে 2কে 3 বার গুণ করলে 8 হয়ে যায়। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি। t⁻3 দিয়ে 6 হয়ে গেল, প্লাস 8 টি কিউব হয়ে গেল, প্লাস 64 হয়ে গেল। বুঝতে পেরেছো? এবার আমি এটাকে ভেঙে নেব। এটাকে আমি এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রের সাহায্যে আমি এটাকে ভেঙে নেব। তাহলে কি করব? তাহলে এখানে লিখব টি মাইনাস 2। এবার এখানে কি এ মাইনাস বি হয়ে গেল। এবার কি লিখব? যে টি স্কোয়ার প্লাস টি ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার করে দিলাম। বুঝতে পারলে? এবার এটা যেটা ছিল সেটা আমি এখানে তুলে নিচ্ছি। t⁻6 প্লাস 8 টি কিউব করে দিলাম, প্লাস 64 করে দিলাম। এবার আমি এটাকে ভেঙে নিচ্ছি। এটা কী হবে তাহলে? এখানে টি মাইনাস 2। এবার এটা আমি এটাকে ভেঙে নিচ্ছি। টি স্কোয়ার প্লাস 2t প্লাস 4 মানে 2 দিয়ে 4 হয়ে গেল। আর এখানে আছে কি t⁻6 প্লাস 8 টি কিউব প্লাস 64। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছ। 2-এর দাগে দেখো 729 p⁻6 মাইনাস q⁻6। 729 p⁻6 মাইনাস q⁻6। এবার দেখো আমি এটাকে ভেঙে নেব, ওই 729কে ভেঙে নেব। দেখো 9কে যদি আমি 3 বার গুণ করি, 9 9 81, 81 9 729 হয়ে যায়। তাহলে আমি কী লিখব? 9। এখানে কি করব? একই রকম দেখো এটাকে যদি আমি পি স্কোয়ারের হোল কিউব করে দিই তাহলে 3 দিয়ে 6 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কী করব? 9 পি স্কোয়ারের হোল কিউব করে দিলে দেখো 3 দিয়ে 6 হয়ে গেল, আর 9কে 3 বার গুণ করলে 729 হয়ে যাচ্ছে। মাইনাস এখানে কী লিখব? কিউ স্কোয়ারের হোল কিউব করে দিলাম। এবার আমি কী করবো? দেখো এবার এ কিউব মাইনাস বি কিউব সূত্রের আকারে চলে এসছে। এবার আমি সেরকম ভেঙে নেবো এটাকে। তাহলে কী লিখব? যে 9 পি স্কোয়ার মানে এটা লিখলাম, এটাকে আমি এ ধরে নিচ্ছি, মাইনাস বি। তাহলে কী হলো? এটাকে বি ধরে যদি করি তাহলে এ মাইনাস বি হয়ে গেল। এবার এ স্কোয়ার মানে এটা হবে 9 পি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ মানে কি 9 পি স্কোয়ার, এ হলো, বি মানে কি কিউ স্কোয়ার করে দিলাম। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কিউ স্কোয়ারের হোল স্কোয়ার করে দিলাম। বুঝতে পারলে? এবার আমি এটাকে সরল করে নিচ্ছি। দেখো আমি এটাকে ভাঙতে পারি, 3p হোল স্কোয়ার করে নিতে পারি। আমি এটাকে দ্বিতীয় বন্ধন করে আমি এখানে 3p হোল স্কোয়ার করে নিলাম, মাইনাস কিউ স্কোয়ার করে নিলাম। এখানে যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম, এটা দ্বিতীয় বন্ধন নিয়ে দিলাম। এবার আমি এটাকে ভেঙে নিচ্ছি। এটাকে দেখো 9 9 81 হয়ে গেল, পি স্কোয়ার করে দিলাম, প্লাস 9 এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার করে দিলাম, প্লাস q⁴ করে দিলাম। এখানে p⁴ হয়ে যাবে।
বুঝতে পারলে? এবার দেখো ইকুয়াল টু, কেন 2 দিয়ে 4 হয়ে গেলো, এই জন্য পি টু দি পাওয়ার 4 এখানে হয়ে গেল। এবার আমি এটাকে কী করবো, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে চলে এসছে, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা জানো, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে এখানে আমি কী করবো, যে 3p প্লাস কিউ করে নিলাম, 3p মাইনাস কিউ করে নিলাম। এটাকে আমি একটু ভেঙে নেব। দেখো কী করবো আমি, এটাকে আমি প্রথমে আমি করবো 81 পি টু দি পাওয়ার 4, এটাকে উপরে নিয়ে নেবো, প্লাস কিউ টু দি পাওয়ার 4 করলাম, প্লাস 9p স্কোয়ার আর কিউ স্কোয়ার করে দিলাম। বুঝতে পেরেছো? এবার এটা যেরকম সেরকম তুলে নেব, কী লিখবো, যে 3p প্লাস কিউ, 3p মাইনাস কিউ করে নিলাম। এবার আমি এটাকে ভেঙে নেব। দেখো 981 9p স্কোয়ারের হোল স্কোয়ার করে নিলাম, প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার করে নিলাম। এবার এখানে আছে কি প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার আছে, আমি সেটা তুলে নিলাম, ইকুয়াল টু আমি এটা যেরকম সেরকম বসিয়ে দেবো, 3p প্লাস কিউ, 3p মাইনাস কিউ করে দিলাম। এবার এখানে দেখো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমি প্রথম সূত্রটা ব্যবহার করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমি সেই সূত্রটা ব্যবহার করব এখানে। তাহলে এখানে কি করব দেখো, তাহলে এটার প্রথম সূত্রটা কি, তাহলে 9p স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a মানে 9p স্কোয়ার, আচ্ছা ইন্টু বি মানে কিউ স্কোয়ার, তাহলে কী হলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেল, 2ab হয়ে গেল। আর এখানে ছিল 9p স্কোয়ার কিউ স্কোয়ার, সেটা আমি লিখে নেব, প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার লিখে নিলাম। এবার আমি এখানে দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম, ইকুয়াল টু, এবার দেখো এই দুটো যেরকম আছে সেরকম আমি এখানে তুলে নেবো, কী লিখবো, যে 3p প্লাস কিউ, 3p মাইনাস কিউ তুলে নিলাম। এবার আমি এটাকে এখানে ভেঙে নেব। কী করবো দেখো, দ্বিতীয় বন্ধনী এখানে করলাম, এখানে আছে 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখলাম, হোল স্কোয়ার করে দিলাম। এবারে দেখো 9 দিয়ে 18 মাইনাস 18p স্কোয়ার কিউ স্কোয়ার করলাম, এখানে কি আছে প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার, আমি এখানে প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার করে দিলাম, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, ইকুয়াল টু, এবার আমি এটা যেরকম সেরকম তুলে দেবো, কী লিখবো, যে 3p প্লাস কিউ করে দিলাম, 3p মাইনাস কিউ করে দিলাম। এখানে এটা যেরকম সেরকম বসিয়ে দেবো, কী লিখবো, 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করলাম, হোল স্কোয়ার করে দিলাম। এবার দেখো 18p স্কোয়ার কিউ স্কোয়ার থেকে যদি আমি 9p স্কোয়ার কিউ স্কোয়ার বাদ দিই, তাহলে কী হবে, 9p স্কোয়ার কিউ স্কোয়ার হবে, আর সাইনটা হবে মাইনাস, তাহলে মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম আমি। এবার এটা যেরকম সেরকম বসিয়ে দেবো, এখানে কী লিখছে, 3p প্লাস কিউ, এখানে 3p মাইনাস কিউ করে দিলাম। এবার এটাকে ভেঙে নেব, কী করবো, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, এখানে কী লিখবো, যে 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার করে দেবো, মাইনাস 3p কিউ, এখানে আমি হোল স্কোয়ার করে দিলাম, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবার এটাকে দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে চলে এসছে, তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। আমি এই সূত্র পুট করে এই অঙ্কটা করবো এখানে, এই মানে এখান থেকে এইটুকু এটা ভেঙে নেবো। তাহলে এটা যেরকম সেরকম তুলে নেবো আমি, তাহলে এখানে কী লিখবো, যে 3p প্লাস কিউ, 3p মাইনাস কিউ। এবার এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে ভেঙে নেবো, যেরকম বললাম। তাহলে কী করবো, 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এ হলো প্লাস বি মানে এটা লিখবো, যে 3p কিউ হয়ে গেল। আবার কি করব, যে 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এটাকে লিখলাম এ, মাইনাস বি মানে এটা লিখবো মাইনাস 3p কিউ করে দিলাম, প্রথম বন্ধনী শেষ করলাম। এবার আমি এটাকে একটু সাজিয়ে নেবো, এটা যেরকম সেরকম লিখে নেবো। তাহলে কী করবো, যে 3p প্লাস কিউ, 3p মাইনাস কিউ। এবার আমি এটাকে সাজিয়ে নেব, 9p স্কোয়ার, এই 3p কিউটাকে ভেতরে ঢুকিয়ে নেব, প্লাস 3p কিউ করে নিলাম, প্লাস কিউ স্কোয়ার করে নিলাম। এখানে কী লিখবো, যে 9p স্কোয়ার মাইনাস 3p কিউ করে নিলাম, প্লাস কিউ স্কোয়ার করে নিলাম। তাহলে অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 3-এর দাগে, 8p মাইনাস 3 হোল কিউব প্লাস 343, 8p মাইনাস 3 হোল কিউব প্লাস 343। দেখো আমি এটাকে ভেঙে নেব, দেখো 2কে 3 বার গুণ করলে 8 হয়ে যায়, 2 করে নিলাম, এখানে p মাইনাস 3, এটাই দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, দিয়ে হোল কিউব করে দেবো, প্লাস 343,
343, তাহলে কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 343 হয়? আমি যদি 7 কিউব করে দিই, দেখো 7কে 3 বার গুণ করলে কিন্তু 343 হয়ে যায়। তাহলে আমি এটাকে এই দুইটাকে এর ভেতরে গুণ করে নেবো। কী লিখবো তাহলে? এখানে 2p - 6 করে দিলাম, হোল কিউব করে দিলাম, প্লাস 7 কিউব করে দিলাম। এরপরে কী করবো? আমি এটাকে a কিউব প্লাস b কিউব এই সূত্রের আকারে আমি এটাকে ভেঙে নেব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রের আকারে আমি ভেঙে নেব। তাহলে এখন দ্বিতীয় বন্ধন করে দিলাম 2p - 6, তাহলে a প্লাস b করে দিলাম, ইন্টু তাহলে কী লিখবো? যে 2p - 6, তাহলে a স্কোয়ার মাইনাস a মানে এটা, b মানে এটা, তাহলে কী লিখবো? যে 2p - 6 ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার করে দিলাম, দ্বিতীয় বন্ধন দিলাম। এবারে আমি এটাকে ভেঙে নিচ্ছি। তাহলে এটা কী হবে? তাহলে 2p - 6 প্লাস 7। এবার আমি এটাকে ভেঙে নেব। তাহলে এটা, তো এইটার সংখ্যা নেই, তাহলে এটা ধরো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে চলে এসছে। তাহলে আমি এটাকে ভেঙে নেব। তাহলে কী করবো? 4p স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2, a মানে কি 2p আর b মানে 6 প্লাস 6 স্কোয়ার করে দিলাম, মানে এখান থেকে এইটুকু আমি এটা ভাঙলাম। এবার এটা দেখো, এখানে -2 সঙ্গে 7 গুণ করলে কত হবে? -14 হয়ে গেল, আর p বসে গেল। আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 7 6 42 হয়ে গেল, প্লাস 7 7 49 হয়ে গেল, বন্ধন শেষ করে দিলাম। ইকুয়াল টু, এটাকে আমি সরল করে নিচ্ছি। দেখো 2p - 6 প্লাস 7, তাহলে কি +1 হয়ে গেল। এবার আমি এটাকে ভেঙে নিচ্ছি, 4p স্কোয়ার করে নিলাম। এবার এটা দেখো, -2 2 4 6 24 হয়ে গেল, 24p হয়ে গেল, প্লাস 6 6 36 হয়ে গেল। এবার -14p হয়ে গেল, প্লাস 42 হয়ে গেল, প্লাস 49 হয়ে গেল। ইকুয়াল টু, আমি এটাকে আবার যেরকম সেরকম লিখে দিচ্ছি, 2p + 1 করে দিলাম। এবার দেখো আমি এটাকে ভেঙে নিচ্ছি, 4p স্কোয়ার -24p -14p দুটো সলভ করে নেবো। তাহলে কি -4 4 8 হয়ে গেল, 2 আর 1 3, 38p হয়ে গেল। এবার 36 42 আর 49, 36 42 আর 49 তিনটেকে যোগ করে নেবো। এটা রাফ করে নিচ্ছি আমি। তাহলে 9 10 11 11 6 17 7 হাতে 1 4 4 8 আর 1 9 9 3 12, তাহলে কত হচ্ছে? 127। তাহলে প্লাস 127। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে দেখো 4-এর দাগে 1/8 a কিউব প্লাস 8/b কিউব, 1/8 a কিউব প্লাস 8/b কিউব। দেখো আমি এটাকে আর এটাকে দুটোকে ভেঙে নেব। কী করবো? 1/2 a হোল কিউব করে দিলাম, প্লাস 2/b এখানে হোল কিউব করে দিলাম। এবার ইকুয়াল টু, এটা দেখো, এটাকে যদি আমি a ধরে নিই আর এটাকে যদি b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রের আকারে চলে এসছে। তাহলে কী লিখবো? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রে আমি ভেঙে নেবো। তাহলে এখানে কী লিখবো? 1/2 a, তাহলে a লিখলাম, এটা a হয়ে গেল, প্লাস b মানে এটা 2/b হয়ে গেল, তাহলে a প্লাস b হয়ে গেল। এবার a স্কোয়ার মানে এটা হবে, তাহলে 1/2 a হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস a মানে হচ্ছে 1/2 a, b মানে হচ্ছে 2/b, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার মানে কি 2/b হোল স্কোয়ার করে দিলাম, দ্বিতীয় বন্ধন দিয়ে দিলাম। ইকুয়াল টু, এটাকে আমি ভেঙে নিচ্ছি। দেখো 1/2 a প্লাস 2/b হয়ে গেল। এবার এটাকে দেখো 1/4 a স্কোয়ার করে দিলাম। এবার এই টু কেটে দিচ্ছি, তাহলে -1/ab হয়ে গেল। এখানে থাকলো কি? প্লাস 4/b স্কোয়ার হয়ে গেল। অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 5-এর দিকে অঙ্কটা, 2a কিউব মাইনাস b কিউবের হোল কিউব মাইনাস b টু দি পাওয়ার 9, 2a কিউব মাইনাস b কিউব এর হোল কিউব মাইনাস b টু দি পাওয়ার 9। দেখো আমি এটাকে ভেঙে নেব। এটাকেও আমি ভেঙে, এটা যেরকম সেরকম লিখে দেবো। তাহলে কী লিখবো? যে 2a কিউব মাইনাস b কিউবের হোল কিউব মাইনাস b কিউবের হোল কিউব করে দিলাম। বোঝা যাচ্ছে কী বললাম? এবার আমি এটাকে a কিউব মাইনাস b কিউব এই সূত্রের আকারে ভেঙে নেব। ইকুয়াল টু, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্রটা কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আমি এই সূত্রের আকারে ভেঙে নেব। তাহলে আমি এখানে করে দ্বিতীয় বন্ধনী দেবো। তাহলে কী লিখবো? যে 2a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b স্কোয়ার মানে এটা হবে 2a কিউব মাইনাস b কিউবের হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস a মানে কি 2a কিউব মাইনাস b কিউব, b মানে কি b কিউব হয়ে গেল, প্লাস b কিউবের
তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে হোল স্কোয়ার হয়ে গেল। দ্বিতীয় বন্ধনী ভেঙে শেষ করে দিলাম। এবার আমি এটাকে ভেঙে নিচ্ছি। দেখো 2a³ মাইনাস b³ করে দিলাম। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি। আমি এখানে দ্বিতীয় বন্ধনী করে দিলাম। এবার দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র চলে এসছে এটা। এবার আমি এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে ভেঙে নেব। তাহলে কী করব, এটাকে একটা বন্ধনের মধ্যে আমি রাখছি এখানে। তাহলে কী লিখব, 4a⁶ করলাম, মানে যদি 2a² দেখো 2a³ হোল স্কোয়ার যদি করি তাহলে কত, 2 দিয়ে 4, a⁶ হয়ে গেল। আমি এটা এখানে লিখে নিলাম, 4a⁶ লিখলাম। তাহলে a স্কোয়ার হয়ে গেল মাইনাস 2a মানে কি 2a³ b মানে b³ প্লাস b⁶ মানে b³ স্কোয়ার করে দিলে হোল স্কোয়ার করলে তাহলে b⁶ হয়ে যায়, করে দিলাম। বন্ধনী আমি শেষ করে দিলাম। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি। দেখো প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, আর বির সঙ্গে b³ মানে 2a³ সঙ্গে b³ গুণ করলে হচ্ছে 2a³ b³ হয়ে গেল। এবার এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, b³ সঙ্গে b³ গুণ করলে b⁶ হয়ে যায়। প্লাস এখানে দেখো b³ সঙ্গে মানে b³ হোল স্কোয়ার মানে 3 দিয়ে 6 আছে, মানে b⁶ হয়ে গেল। বুঝতে পেরেছো? এবার আমি এখানে দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। ইকুয়াল টু, এটাকে আমি ভেঙে নিচ্ছি, 2a³ মাইনাস 2b³। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, 4a⁶, 2 দিয়ে 4, তাহলে মাইনাস 4a³ b³ প্লাস b⁶ করলাম। এবার আমি এই বন্ধন সব একটা বন্ধনের মধ্যে রেখেছি, তাহলে এগুলোকে তুলে দেবো আমি। তাহলে প্লাস 2a³ b³ করলাম মাইনাস b⁶, এটা কিউব কিন্তু এটা b⁶ করলাম প্লাস b⁶ করে দিলাম, বন্ধন শেষ করলাম। এবার আমি এটাকে সরল করব, তাহলে এটা কেটে গেল। ইকুয়াল টু, এবার আমি কী করবো, দেখো এই দুটো থেকে আমাকে 2 কমন নিতে হবে, 2 কমন নিলাম, এখানে থাকবে a³ মাইনাস b³ হয়ে গেল। এবার এটা দেখো 4a⁶ আর কি আছে, নেই, তাহলে এখানে 4a⁶ লিখে দিলাম। এখানে মাইনাস 4a³ b³, এখানে প্লাস 2a³ b³, তাহলে কী হবে, মাইনাস 2a³ b³ হয়ে গেল। এবার এখানে হচ্ছে প্লাস b⁶ করে দিলাম, কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এটা a³ মাইনাস b³ চলে এসেছে, এটাকে আমি a³ মাইনাস b³ সূত্রের আকারে ভেঙে নেব। ইকুয়াল টু 2 করলাম। এবার এখানে কি করব, যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার করলাম। এবার এটা যেরকম সেরকম বসিয়ে দেবো, 4a⁶ মাইনাস 2a³ b³ প্লাস b⁶। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেলো, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে দেখো 6 দাগি অঙ্ক, a বড় আর কিউব মাইনাস a ছোটো আর কিউব প্লাস a বড় আর স্কোয়ার h মাইনাস a ছোটো আর স্কোয়ার h, a বড় আর কিউব মাইনাস a ছোটো আর কিউব প্লাস a বড় আর স্কোয়ার h। এরপরে দেওয়া আছে কি, মাইনাস বড় a আর স্কোয়ার h। বোঝা গেছে? এবার দেখো আমি সবগুলো থেকে একটা এ কমন নিয়ে নেব, আমি এ একটা কমন নিয়ে নেব সবগুলো থেকে। তাহলে এখানে কি থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে বড় আর কিউব মাইনাস ছোটো আর কিউব প্লাস এখানে বড় আর স্কোয়ার h মাইনাস ছোটো আর স্কোয়ার h, এটা আমার থেকে গেল। এবার দেখো আমি এই দুটোকে একটা সূত্রের আকারে ভেঙে নেব, আর এখান থেকে আমি h কমন নিয়ে নেব। বুঝতে পারলে কী বললাম? এখান থেকে আমি যেরকম সেরকম লিখে নিলাম, দ্বিতীয় বন্ধনী এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে এখানে লিখে নিচ্ছি, এখানে বড় আর কিউব করে দিলাম মাইনাস ছোটো আর কিউব করে দিলাম প্লাস, এখানে তো যেহেতু প্লাস আছে তাহলে প্লাস আমি এখানে ছোটো h একটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকবে, তাহলে বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার থেকে গেল। দ্বিতীয় বন্ধন শেষ করলাম, এখানে a লিখলাম। এবার এটা দেখো বড় আর কিউব ছোটো আর কিউব, তাহলে a³ মাইনাস b³ সূত্র আকারে চলে এসছে। আমি এটাকে মেনে নেব কি, তাহলে আর বড় আর মাইনাস ছোটো আর ইন্টু, তাহলে কী করবো, বড় আর স্কোয়ার মানে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এটা কি বড় আর ইন্টু ছোটো আর হয়ে যাবে প্লাস ছোটো আর স্কোয়ার কর, মানে এটাকে আর বড় আর কিউব মাইনাস ছোটো আর কিউবটাকে ভেঙে নিলাম আমি। এবার প্লাস এইচ তো লিখলাম এখানে আমি। এবার এখানে দেখো বড় আর স্কোয়ার প্লাস মানে ছোটো আর মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে, বড় আর প্লাস ছোটো আর ইন্টু বড় আর মাইনাস ছোটো আর করে দিলাম। এবার এখানে একটা দ্বিতীয় বন্ধ দেবো, এখানে একটা দ্বিতীয় বন্ধ দেবো। বুঝতে পারলে কী বললাম? এবার কী করলাম দেখো, বড় একটা বড় এ লিখে নিলাম। এরপরে এই দুটো থেকে দেখো কী কমন আসবে, এখানে
বড় মানে ছোট বড় আর মাইনাস ছোটো আর, আর এখানে বড় আর মাইনাস ছোটো আর, এই দুটোর থেকে একটা কমন আসছে, তাহলে আমি এখানে কী লিখবো যে বড় আর মাইনাস ছোটো আর একটা লিখে নিলাম। এবার এখানে কি থাকলো, এখানে এই দুটোর মধ্যে এটা থাকলো, মানে প্রথম পত্রাংশ থেকে এটা থাকলো আর দ্বিতীয় পদের এটা থাকলো। আমি এখানে এটা তুলে নেবো, কী লিখবো যে বড় আর স্কোয়ার প্লাস বড় আর ইন্টু ছোটো আর, তাহলে বড় আর ইন্টু ছোটো আর প্লাস ছোটো আর স্কোয়ার, এবার এই দুটো গুণ করে নাও, প্লাস বড় আর এইচ প্লাস ছোটো আর এইচ, তাহলে এটাই থাকলো। আর তো এখানে কিছু থাকলো, এটাই আমাদের হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 7 দাগে অঙ্কটা, এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 8, এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার মাইনাস 8। দেখো এখান থেকে এইটুকু পর্যন্ত একটা সূত্র আছে, সূত্রটা কি, এ প্লাস বি হোল কিউবের সূত্র, মাইনাস আমি এখানে 8টাকে ভেঙে নিলাম, 2 কিউব করে দিলাম। এবার আমি এ কিউব মাইনাস বি কিউব সূত্রের আকারে ভেঙে নেব, কী লিখবো তাহলে, এ প্লাস বি মানে এটা এ মাইনাস বি, এবার কী লিখবো, এ প্লাস বি মানে এ স্কোয়ার প্লাস এ বি মানে এটা এ এটা বি, তাহলে এটা এ এটা বি হবে, তাহলে তাহলে কী লিখবো, এ প্লাস বি ইন্টু 2 করলাম প্লাস 2 স্কোয়ার করে দিলাম। বুঝতে পেরেছো, দ্বিতীয় বন্ধন শেষ করলাম, ইকুয়াল টু এটাকে আমি যেরকম লিখে দেবো কি এ প্লাস বি মাইনাস 2। এবার দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার চলে এসছে, আমি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখে নেবো, এখানে কী লিখবো, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার করলাম। এবার গুণ করে নেবো কি প্লাস 2a প্লাস 2b প্লাস 4। অঙ্কটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেলো, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 8 দাগে অঙ্ক, 32x⁴ মাইনাস 500x, 32x⁴ মাইনাস 500x। এবার দেখো আমি এখান থেকে আমি এক্স একটা কমন নিতে পারি, আর কি কমন নিতে পারি আমি এখানে, যেহেতু 32 আর 500 আছে, আমি এখানে 4 কমন নিতে পারি, তাহলে 4x আমি একটা কমন নিয়ে নিতে পারি। যদি আমি এখান থেকে 4x কমন নিই, তাহলে 4 কমন নিলে 4 8 32, তাহলে 8 হয়ে যাচ্ছে, আর এখানে x³ থেকে গেলো, মাইনাস 125 4 500, তাহলে 125 হয়ে গেলো এখানটা, বোঝা গেছে। এবার আমি এখানে 4x তুলে নিলাম, এটাকে আমি ভেঙে নিচ্ছি, 2x এর হোল কিউব করলে 8x³ হয়ে যায়, মাইনাস 5 5 25 5 125 মানে 5 কিউব করে দিলাম, বুঝতে পারলে। এবার আমি 4x তুলে নিলাম, এবার a কিউব মাইনাস বি কিউব সূত্রের আকারে এটা ভেঙে নেব, তাহলে কী লিখবো, 2x মাইনাস 5 ইন্টু, দেখো এ স্কোয়ার মানে 2x এর যদি হোল স্কোয়ার 2 দিয়ে 4x করবে, তাহলে 4x করে গেলে স্কোয়ার, প্লাস এ বি মানে কি 2x ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার করে দিলাম, দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম, ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 5, এটাকে ভেঙে নাও, তাহলে কত হচ্ছে 4x স্কোয়ার, 5 2 10 হয়ে গেল x প্লাস 5 হচ্ছে 25, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 9 দাগে, 8a³ মাইনাস b³ মাইনাস 4ax প্লাস 2bx, 8a³ মাইনাস b³ মাইনাস 4ax প্লাস 2bx। দেখো আমি প্রথমে কী করব, আমি এই 8b³ ভেঙে নেব, তাহলে কি করব, 2a³ আমি 2 এর হোল কিউব করে নিলাম, তাহলে 2 এর হোল কিউব 2কে 3 বার গুণ করলে 8 হয়ে যায়, আর a কিউব হয়ে গেল। এবার আমি এটাকে ভেঙে নেব, কি করে ভাঙছি দেখো, আমি এখানে মাইনাস b³ করে দিলাম। এবার এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি, এই দুটো থেকে আমি এখানে 2, তাহলে মাইনাস 2 একটা কমন নিতে পারি, 2 নিয়ে নিলাম, আর এখানে x একটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকছে, তাহলে 2 থেকে যাচ্ছে, আর একটা a থেকে গেল, আর মাইনাস এখানে একটা, দেখো যেহেতু আমি x কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে b আছে, তাহলে 2টাও তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে b আছে, তাহলে b লিখে নিলাম। এবার দেখো ধরো এটা নেই, তাহলে এটা a³ মাইনাস b³ সূত্রের আকারে চলে এসছে এটা, তাই আমি এটা a³ মাইনাস b³ সূত্রের আকারে ভেঙে নেব, 2a মাইনাস b ইন্টু, তাহলে a স্কোয়ার মানে 2a স্কোয়ার মানে কি 4a স্কোয়ার হয়ে যাবে, তাহলে 4a স্কোয়ার প্লাস ab মানে 2a আর b হয়ে গেল, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার হয়ে গেল, মানে এটাকে ভেঙে নিলাম, হয়ে গেল। এবার এটা যেরকম আছে সেরকম বসিয়ে দেবো, তাহলে মাইনাস 2x হয়ে গেল, আর এখানে হচ্ছে কি 2a মাইনাস b হয়ে গেল। এবার দেখো এই দুটো থেকে আমি 2a মাইনাস b, আর এখানে 2a মাইনাস b আছে, তাহলে 2a মাইনাস b একটা আমি কমন নিতে পারি, তাহলে 2a মাইনাস b কমন নিয়ে নিলাম। এবার এখানে কি থাকলো, এখানে থাকলো 4a স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার থাকলো, আর এখানে মাইনাস টু এক্স ছিল, এখানে মাইনাস টু এক্স বসিয়ে দিলাম। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেলো, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আছে দেখো 10-এর দাগে অঙ্ক, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35, অঙ্কটা এটা দেওয়া আছে। এবার আমি এই 35টাকে ভেঙে নেব। এখানে কি করব, আমি এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার করলাম প্লাস 12x করলাম। এবার আমি 35টাকে ভাঙছি, দেখো -8 মাইনাস 27 আমি করে নিলাম। 27 আর 8 যোগ করলে হচ্ছে 35, আমি এরকম ভেঙে নিলাম। এবার দেখো এখান থেকে এইটুকু পর্যন্ত আমি একটা সূত্রের আকারে ভেঙে নিচ্ছি। কি করব দেখো, এক্স কিউব মাইনাস 3 এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বি মানে যদি 8কে আমি ভাঙি তাহলে 2 হয়ে যাচ্ছে, তাহলে ইন্টু 2 করে দিলাম, প্লাস 3a বি স্কোয়ার মানে 2 স্কোয়ার হয়ে গেল, মাইনাস 2 কিউব করে দিলাম। এবার মাইনাস 27কে ভাঙলে 3 কিউব হয়ে যাবে, 3 কিউব করে নিলাম। বুঝতে পেরেছ? এবার এটা কী সূত্রে ভাঙলাম, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, মানে কী হবে, এটা এক্স মাইনাস 2 হোল কিউবের সূত্রটা, তাহলে এক্স মাইনাস 2 হোল কিউব করে দিলাম। আর এখানে কী আছে, মাইনাস 3 কিউব আছে। এবার আমি দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্রের আকারে চলে এসছে। এবার আমি এখানে কী লিখবো, দ্বিতীয় বন্ধন শুরু করলাম, এক্স মাইনাস 2, তাহলে এ মাইনাস বি হয়ে গেল, ইন্টু এ স্কোয়ার মানে এটা হবে, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার এ স্কোয়ার, প্লাস এ মানে এটা হবে, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার করে দিলাম। এবার আমি এটাকে ভেঙে নিচ্ছি। দেখো এখানে কী হচ্ছে, এক্স মাইনাস 2 মাইনাস 3 হয়ে গেল। এবার এটাকে ভেঙে নিতে, এটা এ মাইনাস বি হোল সূত্র চলে এসছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। এবার এটা গুণ করতে হলে প্লাস হচ্ছে, তাহলে এক্স সঙ্গে প্লাস গুণ করলে প্লাসে প্লাস হয়ে গেল, এক্স সঙ্গে 3 গুণ করলে 3x হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এবার 3 দিয়ে 6 হয়ে গেল, প্লাস 3 3 9 হয়ে গেল, বন্ধন শেষ করে দিলাম। এবার আমি সলভ করে নিচ্ছি, এক্স মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 5 হয়ে গেল। এবার এখানে কি আছে দেখো, এখানে এক্স স্কোয়ার হয়ে গেল, মাইনাস 3 এখানে 2 দিয়ে 4 হয়ে গেল এক্স, আর প্লাস 2 দিয়ে 4 হয়ে গেল, প্লাস 3x হয়ে গেল, মাইনাস 6 আর প্লাস 9, তাহলে কত, প্লাস 3 হয়ে গেল। আমি এটাকে সরল করে নিলাম, ইকুয়াল টু এটা হবে কি এক্স মাইনাস 5 করে নিলাম। এবার এটাকে দেখো এক্স স্কোয়ার, এবার 4x আর 3x, তাহলে মাইনাস এক্স হয়ে গেল, আর 4 আর 3 তাহলে কত হবে, প্লাস 7 হবে, প্লাস 7 করে নিলাম। অঙ্কটা আমাদের কমপ্লিট হলো, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী কোষে দেখির অঙ্কগুলি সলভ করব।